হ্যালো, গুড মর্নিং, a very good morning to all my viewers. একেই বলে উঠলো বাই কটক যাই। মুরগুমা থেকে ফিরে এসেই প্রতিদিন সকালে যখন রোজ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একসাথে দুজনে অফিস যাচ্ছি, ঠিক সেই সময় দুজনেরই মন যেন একইভাবে সাড়া দিল। আমি বলেই ফেললাম, চলো মনি, দুম করে কোথাও একটা দিন ঘুরে আসি। যেই বলা অমনি কাজ। এবার আমার সম্পর্কের জামাইবাবু, যদিও আদতে আমাদের গার্ডিয়ান, দাদা এবং ভালোবাসার মানুষ, সেই সোমেনদাকে ফোনটা করেই ফেললাম। বললাম, চলো আমাদের দুই হনুমানকে নিয়ে কোথাও একটা ঘুরে আসি সোমেনদা। পোকেমন আর বলাই শুনেই তো 3 লাভ। এমনিতেই আমরা যদিও 25th ওই উইকটা, মানে 25 ডিসেম্বরের উইকটা বোনের বাড়িতেই কাটাই, তারই মধ্যে আমরা প্ল্যান করে চলে গেলাম ডায়মন্ড হারবার পুণ্যলক্ষ্মী রিসর্ট। যদিও সৌমেনদা না থাকলে ওই শেষ মুহূর্তে ওরকম হুট করে পুণ্যলক্ষ্মীতে কিন্তু ঘর পাওয়াটা বিশাল টাফ। তোমরা যারা ওয়ান নাইট দুম করে এরকম আমাদের মতন আউটিং করতে পছন্দ করো, মাত্র 2 ঘন্টার ডিস্টেন্সে পুণ্যলক্ষ্মী রিসর্ট ডায়মন্ড হারবারে একটা দারুণ অপশন। তবে হ্যাঁ, আগে থেকে সব ঘর বুক থাকলে ভালো হয়। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম ঝটিকা সফরে। দুর্ধর্ষ ফাটাফাটি মজা করলাম একটা দিন। সেই গল্প আর আড্ডা নিয়েই তো ফিরে এলাম আমাদের চ্যানেলে রিদম অফ রাতুলে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, বিশ্বাস করো বলছি, চট করে 2টো ক্লিক করে দাও। দেখা শোনা পুরো ফ্রি। শুরু করা যাক আজকের ঘোরাঘুরি আড্ডা ডায়মন্ড হারবার। সোমেনদা, গুড মর্নিং। আরে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। পোকেমন, গুড মর্নিং। গুড মর্নিং। আমরা আজকে 21শে ডিসেম্বর আমরা হুট করে ভাবলাম ওই বাঙালির উঠলো পাই কটক যাই বলে একটা ব্যাপার আছে। তাই সোমেনদা আমরা চট করে প্ল্যান করে কোথায় যাচ্ছি আমরা? ডায়মন্ড হারবার পুণ্যলক্ষ্মী। বসে পড়ো গাড়িতে, সকলে গাড়িতে বসে পড়ো। যে পোকেমন বসে গেল বলাই। আমাদের রাগী দিদিমণি ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়েছে, ক্যামেরা ব্যাগটা দিতে হবে দিদিমণি। সবাই টাটা করে দাও পিপিকে। চলো গাড়িতে উঠলাম। এদের হচ্ছে রক। বল, কি বলবি বল। খুব মজা হচ্ছে। এই যে চট করে আমরা প্ল্যানিংটা করে ফেললাম, কেরম না হলো? চাইছে আবার চাইছে হেভি মজা। পারছে না। বিফোর টাইম চলে এসেছিস তোরা। হ্যাঁ, 7:30টায় আসার কথা ছিল, তোরা 7:10 আমরা স্টার্ট করে দিলাম বঙ্গলক্ষ্মী আবাসন থেকে। সোজা চলে যাবো পুণ্যলক্ষ্মী। বঙ্গলক্ষ্মী টু পুণ্যলক্ষ্মী, রাইট। আমরা এখন মা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। বাইরে বেশ সুন্দর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। তোমার? শপিং করা দে, মন যাবে রাটিং করা দে, ইসকা পাইয়াবে চিটিয়া কলাইয়াবে, ও বেবি তেরে জারিয়া কলাইয়াবে, চিটিয়া কলাইয়াবে, ও বেবি তেরি পিট কলাইয়াবে, চিটিয়া কলাইয়াবে। আমরা খড়িবেড়িয়া বিষ্ণুপুর পৌঁছেছি। প্রচন্ড চা তেষ্টা পেয়েছে, তাই আমরা একটু চা খাচ্ছি। আর এই যে হনুমান দুটো ভিতরে আছে, ও দুটো হনুমান বসে আছে। Cheers!
Oh my god. We have reached Purnalokhi Diamond Harbour. Yes! Yes! আস্তে আস্তে বাবা। Hello! এখন আমরা ট্যুর দেব ভেতরের। ইশুনের গাড়ি চেপে আমরা খুব জলদি পৌঁছে গেলাম চেকপোস্ট বঙ্গলক্ষ্মী থেকে ডায়মন্ড হারবার পূর্ণলক্ষ্মীতে। আমাদের রুমগুলো পেতে তখনও একটু দেরি, তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম পুরো রিসর্ট ক্যাম্পাসটা। আমি আর দিদিভাই তো ভেবেই ঠিক করতে পারছিলাম না কখন কি করব। কি দারুণ সুইমিং পুল, প্লেগ্রাউন্ড, রুফটপ রেস্টুরেন্ট, উফ দারুণ লাগছিল। কত কিছু রয়েছে ব্রেকফাস্টে, লুচি, ডাল, তরকারি, পোহা। এখানটায় বড়দের সুইমিং পুল আর আচ্ছা। এখানটায় আমাদের সুইমিং পুল, মানে তাই? ছোটদের। ঠিক আছে, তাহলে আমরা একটু গাছের তলা দিয়ে জায়গাটা যাই। না ছোটটা বৃষ্টিতে যেতে বারণ করেছে। জ্যাম আমি চলে এসেছি। জ্যাম তরমুজ আর রুটি রয়েছে পোকেমনের। পোকেমন জ্যাম তরমুজ রুটি রয়েছে, লুচি লুচি। লুচি রয়েছে। চলো আমরা একটু সুইমিং পুলে দেখে আসি, তোমরা সামনে সামনে চলো। বৃষ্টি পড়ছে, ওই গাছের তলা। ও বহুত দিক না। কে বলা হ্যাপি? আমাদের লাঞ্চ ফান্ড সবকিছুতেই তো আরো বেকারি আইটেম সব আছে। তাহলে আমরা ব্রেকফাস্ট শুরু করলাম। এখানে আছে সৌমেনদার দুর্ধর্ষ ডবল ডিমের পোচ। ভোলা তুমি কি খাচ্ছ? লুচি লুচি। আর তরকারি। কোকু তুমি কি খাচ্ছ? কম্বিনেশন। কোকু তুমি কি খাচ্ছ? লুচি তরকারি আর জ্যাম খাবো। আমি যথারীতি বাঙালির লুচি তরকারি। মনি তুমি লাস্টে আমাকে একটা ব্রেড দেবে খালি, ঠিক আছে? লঙ্কা দিয়ে অমলেট এসে গেছে। তো এবার খাই, আমরা খাওয়া শুরু করি। আমরা এখন ব্রেকফাস্ট করে একটা নদীর ধারে যাচ্ছি। চলো। ব্রেকফাস্ট বলা ব্যাপক ছিল। একজন আসছে, ওকে জোর করে তরকারি লুচি নিয়ে খাইয়েছে। কেমন ছিল ব্রেকফাস্ট? ভালো। চলো আমরা এখন নদীর ধারে যাচ্ছি। চলো। জীবনে প্রথমবার পোকেমন লুচির সাথে জ্যাম না খেয়ে একটু না, তরকারিও লুচির খেয়েছে। সঙ্গে তরকারি খেয়েছি, তারপরে জ্যামটা খুবই বাজে ছিল। কেন? ওষুধের মতো, আমার তো খুবই ভালো লেগেছে। পুরো প্যারাসিটামল লাগছিল। পার্সন টু পার্সন। আমরা এখন একটু নদীর ধারের দিকে যাচ্ছি।
আমরা ব্রেকফাস্ট করে একটু ঘোরাঘুরি করতে করতেই ডাক পড়লো যে আমাদের রুম রেডি। তাও তখনও আমরা একটু রুফটপে এনজয় করছিলাম বিফোর গেটিং ইনটু দ্য রুম। ওহ সুপারব, এক্সিলেন্ট ভিউ পাওয়া যাচ্ছে এখানে। কেমন লাগছে শোভেনদা? এক্সেলেন্ট, মানে সত্যি এটা কথা একটা অন্য রকমের ভিউ, অন্য রকমের ভিউ। এবং তুমি এই যে দুদিনের মধ্যে এখানে পুণ্যলক্ষ্মীতে আমরা রুম পাবো, অনেক এটা পূর্ণ করেছিলাম। হ্যাঁ আনএক্সপেক্টেড, কিন্তু না ভাবা যায়নি। অনেক পূর্ণ বহুদিন করেছিলাম। ধরে আমরা ভাবি যে পুণ্যলক্ষ্মীতে আসবো, বহুবার চেষ্টাও করেছি কিন্তু আসা হয়নি, রুম পাইনি। তাই একদম এখানে সব পিকনিক হচ্ছে, প্রচুর লোক আজকে স্যাটারডে, ব্যাক টু 21 ডিসেম্বর, উইকেন্ড, সব মিলিয়ে মিশিয়ে একেবারে যেটাকে বলে ইডেন গার্ডেন্স হলে বলা হতো খাচাখাচ ভরা হুয়া है স্টেডিয়াম, সেরকম এই পুণ্যলক্ষ্মী আজ খাচাখাচ ভরা হুয়া है। কি বক্তব্য আপনার? ভালো লাগছে? না না, ও এখন অল্প বলবে বিষয়টা। রুমটাকে আপনিই দেখাবেন? হ্যাঁ চলে আসুন আমাদের রুমে। এরকম উঠলো ভাই কটক যাই ট্রিপে। উঠলোবাই কটক যাই রুম আমরা পেয়েছি পুণ্যলক্ষ্মী আবাসনে। এই আমাদের বিশাল ভাগ্য ভালো, তাও যে একটা ব্যালকনি পাওয়া গেছে। এমনিতে ব্যালকনি রুম জেনারেলি পাওয়াটা খুব ডিফিকাল্ট, তবু আমরা রিভার ফেসিংটা পাইনি, কারণ ওই যে বললাম আমরা উঠলোবাই কটক যাই চলে এসেছি। দুদিন আগে বুক করে আমরা, জাস্ট 3 দিন আগে আমরা বুক করেছিলাম। তবু রুমটা নেওয়া ঠিক আছে, বেশ ভালো। একদিনের জন্য, ওয়ান আর নাইট শোনো, রুমে তুমি কি থাকবে, দুটো হনুমান রয়েছে, হ্যাঁ, তাদের নিয়ে কেটে যাবে। তাদের নিয়ে কেটে যাবে। আমরা এক্ষুনি লঞ্চও একটা ক্রুজও বুক করে নিলাম। স্টার্ট হয়ে গেল, মিনিট স্টার্ট। হ্যালো হ্যালো, বলো। একটু দূরে যাও তোমরা। ওকে। মা এসে কাত হয়ে গেছে, খুব ঘুম পাচ্ছে, কেউ আমায় ঘুমাতে দেবে না বলছে। আমরা এখন লাঞ্চ করতে যাব, কিন্তু লাঞ্চ করতে যাওয়ার আগে মি কাত হয়ে গেছে। পুণ্যলক্ষ্মীর এই ট্যুরটা হয়েছে মেইনলি রাতুলের জন্য। রাতুল এই যে হুজুগটা তুলেছে, এই হুজুগটা তুলে আমরা এসেছি, কিন্তু এসে প্রথমে ভেবেছিলাম যে বোধহয় ট্যুরটা বোধহয় নষ্ট হলো। তার কারণ হচ্ছে সকালবেলার যা ওয়েদার, সেই ওয়েদারটা দেখে খুব একটু মন খারাপই হয়ে গেছিলো বলা যেতে পারে। কিন্তু এসে বা আসার সময় থেকে বুঝতে পারলাম যে এটা একটা অন্য রকমের অনুভূতি। এই যে বৃষ্টি পড়ছে, নদীর ধার, তার মধ্যে যাওয়া, এটা একটা একদম অন্য ধরনের অনুভূতি। একদম এইটা কিন্তু চট করে পাওয়া যায় না, পেয়ে গেছি, হঠাৎ করে পেয়ে গেছি। আর এখানে পুণ্যলক্ষ্মীতে এসে যেটা দেখতে পাচ্ছি, প্রথমত ফুল হাউস, অর্থাৎ আজকে এই হোটেলটা পুরো ভর্তি। না, এটা হাউসফুল। আচ্ছা হাউসফুল, ঠিক ঠিক, পুরো প্যাক। হাউসফুল, হোটেলিয়ার্সদের ভাষায় এটাকে বলা হয় ফুল হাউস। ফুল হাউস। তো আজকে এখানে পুণ্যলক্ষ্মীতে সমস্ত রুম গেস্ট ভর্তি। সানি ডে হলে ভালো হতো, কিন্তু এই যে দিনটা, এই দিনটার একটা আলাদা মজা রয়েছে, এটা ঠিক। এবং 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 সব থেকে বড় কথা, আমরা
এসে প্রথমে ভেবেছিলাম যে বৃষ্টি পড়ছে বলে ক্রুজটা হয়তো হবে না, কিন্তু সৌমেনদা এসেই বললো যে ক্রুজটা বুকিং হয়ে গেছে, মানে আমরা বিকেলের ওই ক্রুজের ট্রিপটা করতে পারবো। এক্স্যাক্টলি। এবং দুপুরে আমরা এবং দুপুরে আমরা এবারে খেতে যাব। খাওয়াটা একটা জম্পেশ খাওয়া হতেই হবে, দেখা যাক কি জম্পেশ খাওয়া আমরা ওখানে গিয়ে পাই এবং খাই। খাওয়াটা কেমন হচ্ছে? ওর বড়টা কেমন? হ্যাঁ হ্যাঁ পোকেমন, তাহলে আজকে আমাদের লাঞ্চে কি কি মেনু আছে? লাঞ্চের মেনু আছে জোরে চাটনি, পাঁপড়, বাটার, আলু বাদাম ভাজা, পোস্তর বড়া, ডাল আছে আর মাছ আছে, রাইট? তাহলে আমাদের প্রচণ্ড খিদে লেগেছে, এখন আমরা খাই না? বলো, কাতলা মাছ। তোমার প্রচণ্ড খিদে লেগেছে, তাহলে এখন আমরা খাওয়া শুরু করি, ঠিক আছে? পোস্তর বড়া তোমাকে একটা দেবো কি? পোস্তর বড়া, ঠিক আছে, ওকে, ভেরি গুড। পুণ্যলক্ষ্মী রিসর্ট থেকে বিকেল বেলা একটা স্মল ক্রুজে গঙ্গা ভ্রমণের প্যাকেজ বাবা বুক করলো। দুপুরের লাঞ্চ সেরে আমরা জাস্ট 15 মিনিটস রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম। মেয়ে তো লাঞ্চই করলো না। আমরা যখন বেরোলাম বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। ভাবিও নি যে ওই ক্রুজ ট্রিপটা হবে, কিন্তু ফাইনালি সেটা হলো। খুব সুন্দর সিস্টেম ছিল ওদের। রিসর্টের গেট থেকে পুণ্যলক্ষ্মীরই বুক করা টোটো আমাদের সকলকে নিয়ে গেল জেটি পর্যন্ত। এই টোটোগুলোই এক্সক্লুসিভলি বুক করা ছিল পুণ্যলক্ষ্মী রিসর্ট থেকে ক্রুজ ট্রিপটার জন্য। টোটো করে রওনা দিয়েছি এখানে পুণ্যলক্ষ্মী আবাসনের নিজেরই একটা ক্রুজে করে 1 ঘন্টা ঘোরাবে নদীর ওপরে। পুণ্যলক্ষ্মী থেকে এই রিসর্ট পুণ্যলক্ষ্মী থেকে টোটো করে আমাদের নিয়ে যাচ্ছে ওই রিসর্টে, যেটি অব্দি নিয়ে যাচ্ছে, রাইট? ভলাই তুমি যাবে না দিদিভাই যাবে? দিদিভাই যাবে, তুমি যাবে না? তুমি একা একা থাকবে? তুমি কোথায় থাকবে তাহলে বাবা? জানি না, ঠান্ডা কিন্তু ভালোই লাগছে। তুমি আবার এই অটো যখন ফিরবে ওদের সঙ্গে হোটেলে চলে আসবে। একদম একদম। ও বাবা, তুই তো দারুণ একটা কাজ করেছিস মা, এই দড়িটা আমার বার করে গেছিস। ক্লাসিক লাগছে, হ্যাঁ ফাটাফাটি। আরে সামনে তাকাও, উল্টে খেয়ে আমি তো একটা সোয়েটার পরে স্টাইল করে গেছিলাম, কিন্তু সন্ধ্যাবেলা ক্রুজে ঘুরে ফেরার সময় নদীর হাওয়াটা যা ঠান্ডা লাগছিল, ওরে বাবা রে।
লাগছিল। ঠান্ডা হাওয়া, গঙ্গার বুকে একসাথে সবাই মিলে চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, ভেজ প্যাটিস আর বড়দের মতো চা খাওয়ার মজাই আলাদা। বাবা, মামা, মি মন ভরে ছবি আর ভিডিও তুলছিল। আমি আর কুট্টি দারুণ এনজয় করলাম ইভিনিং আর ক্রুজ ট্যুরটা। আমাদেরও দুটো বাচ্চা আছে, নিতে চলে আসবে। এই আমরা উপরে উঠে এলাম। লাভলি। বাবাই কেমন দড়ি মজা লাগছে বলো? এমনি ছাড়াও অন্য কিছু বলো। লঞ্চে উঠেছে কেমন লাগছে বলো? পোকেমন কেমন মজা হচ্ছে? প্রথমবার খুব মজা হচ্ছে। Very good. খুব মজা হচ্ছে। On the way. Holy River. কেমন লাগছে? মজা হচ্ছে? তাহলে প্রথম ডায়মন্ড হারবারে এসে ক্রুজ ছাড়া ক্রুজ চড়া হচ্ছে, তাই তো? আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। তাছাড়া ইন্ডিয়ান ফ্ল্যাগ। ক্রুজের ভ্রমণের একটা দারুণ অ্যাডভান্টেজ পেলাম আমরা, মানে একটু মজার আর কি। ক্রুজ ছেড়ে দিয়েছে প্রায় মিনিট 10 হলো। গঙ্গা বক্ষে হাওয়া খাচ্ছি দারুণ, পুচকেগুলো হইচই করছে। ওমা, হঠাৎ শুনি কি সব একটু চিল্লামিল্লি হচ্ছে নিচে। খানিক বাদে বুঝলাম কোনো এক বড় গ্রুপের জনাপাচেক লোকজন জেটিতেই রয়ে গেছে, যাদের পুণ্যলক্ষ্মী রিসর্ট থেকে আসতে একটু দেরি হয়ে গেছিল। তো যাই হোক, তাদেরকে আবার আনতে যাচ্ছে লঞ্চটা। বেশ ভালোই হলো, সব মিলিয়ে 1 ঘন্টার ভ্রমণ প্রায় 1.5 ঘন্টায় গিয়ে দাঁড়ালো। এতক্ষণ সুইমিং পুলে ডলফিন দেখলাম, এখন আসল ডলফিন দেখলাম। এদিকে তাক করে রাখো, নয় এদিকে তাক করে রাখো। বল ছেড়ে দিয়েছে। বাঙ্কার ফেলবে, বাঙ্কার ফেলবে। না না, তুলতে যাচ্ছি। বাঙ্কার ফেলে দাও, বাঙ্কার 1 ঘন্টা হয়ে গেল। না না, আসবে না না হয়নি, এখন 5 জন তোমাদের বাকি আছে। ওই 5 জনকে তুলতে যাচ্ছে। এই দুটোকে তাহলে জলে নামিয়ে দিয়ে যাই, ছোট দুটোকে জলে নামিয়ে দিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ডলফিন আছে, ডলফিন আছে, কুমির আছে, কুমির আছে, ডলফিন আছে, হাঙর আছে। হ্যাঁ ওই সার আছে, সার। আমরা হাঙর বলছি সার। আছে আর ক্রোকোডাইলস আছে, আর লঞ্চে দুটো হনুমান আছে, যেটা হলাম আমরা, আমি আর কুট্টি। এই যে আমি আর এই যে কুট্টি, এই যে এই কুট্টি দাদা, এই দেখ। অনেকবার হয়ে গেছে কুস্তির তাড়ানো।
ফোকাস করো আমাকে। এই যে আমাদের একটা হাইটির আয়োজন হয়েছে লঞ্চে, ক্রুজে রাদার। হ্যাঁ, কি কি আছে এখানে? এখানে এখানে কি কি আছে? ফিশ আর একটা প্যাটিস দেখতে পাচ্ছি, একটা ভেজ প্যাটিস আর আর দুটো ফিশ, একটা ফিশ একটা চিকেন আইটেম। গুড। ও এটা এটার সঙ্গে কমপ্লিমেন্টারি। গ্রেট, খাও। কেমন লাগছে? তোর ওই এক হেভি ছাড়া আর কোনো কথা আছে? দারুণ, মার্ভেলাস, তারপরে সাংঘাতিক। ফেরবার সময় নানান বড় বড় জাহাজ আর তার ঝকমারি রকমের সব আলো দেখলাম। সেসব আলো জলের ওপরে পড়ছে আর ওই আলো আঁধারি মিলিয়ে অদ্ভুত অদ্ভুত সব কালার হচ্ছে জলের মধ্যে। খুব ভালো না হলেও আমি, সোমেনদা, মণি দু একটা ছবি তোলার চেষ্টা করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে। যাই হোক, হাই টি শেষ করে যখন ফিরে আসছি জেটির দিকে, তখন গঙ্গার হাওয়া বেশ বুঝিয়ে দিচ্ছে ঠান্ডা মানে আসলে কি। ঠান্ডাটা কেমন লাগলো? প্রচন্ড। জ্যাকেট পরিস নি, ঠান্ডা লেগেছে। তাহলে ট্রিপটা ভালোই হলো তো। আমরা বড়রা একটু টায়ার্ড ফিল করলেও যে দুটো সঙ্গে গেছে তাদের জন্য ফিরে এসে বিশ্রাম নেবার কোনো বালাই নেই। রিসর্টে প্রি ক্রিসমাস ডেকোরেশনস ওয়্যার অনগোয়িং অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম, কারণ তারিখটা ছিল 22 ডিসেম্বর। আমরাও তার খানিকটা পার্ট হলাম, ঘুরলাম এদিক সেদিক। সকালবেলা উঠে ব্রেকফাস্টের আগে চলল বেশ খানিক খেলাধুলো, ঘোরাঘুরি, পুল টাইমিং, যাকে বলে ফুল অন এনজয়মেন্ট। ব্রেকফাস্টে গিয়ে দেখি সে এক এলাহি অ্যারেঞ্জমেন্টস। পূর্ণলক্ষ্মীর ব্রেকফাস্টের অপশন বেশ ইন্টারেস্টিং সেটা জানতাম, কিন্তু সেটা যে এত বৃহৎ বুঝতে পারিনি। গুছিয়ে খাওয়া দাওয়া হলো। ব্রেক খাবে না? ঠিক করলো। আমি ব্রেড খাবো, মিক্স করে খাবো। ভলাই খাচ্ছে দেখো, তরমুজ, জ্যাম, ব্রেড। দিদিভাই হয়ে গেছে। আর জিলিপি খাবো। তাহলে আজকে আমাদের এখন গোছাগুছি পর্ব চলছে। চলছে।
জাস্ট একদিনের ছোট্ট একটা ট্রিপ। কিন্তু একদিন হলে কি হবে সৈকত, আমরা কিন্তু মানে দারুণ অ্যাক্টিভিটির মধ্যে কাটিয়েছি আর হেবি মজাও করেছি কিন্তু। সকাল থেকে নিয়ে অ্যাক্টিভিটি মানে লাস্টে রাত্রে শুয়ে আমার মনে হচ্ছে যে দিনটা কত বড়, কি কি করলাম, এত কিছু করলাম আমরা। বলছিলাম কি দুম করে প্ল্যান করে হুশ করে চলে আসা, আলাদা মজা আছে, হেভি মজা। এবং সৌমেন দাও চট করে রুম দুটো ব্যবস্থা করতে পেরেছে, নইলে হয়তো আসতে পারতাম না, একদমই পারতাম না, কোনোভাবেই পারতাম না। কালকে কি কি করলে ঢেউ? কালকে আমি কি ব্রেকফাস্ট করলাম সকালবেলা, দিদির সঙ্গে হেব্বি মজা করেছি, দুষ্টুমি করেছি। লাঞ্চ করেছি আমরা একসাথে, লাঞ্চ করেছি আমরা, তারপরে লাঞ্চ করে একটু ঘুম পাচ্ছিল, কিন্তু ক্রুজে চলেছি। ক্রুজে আমরা অনেকগুলো ডলফিন দেখতে পেয়েছি। রাইট, ডলফিন দেখেছি। তারপরে ফিরে এসে সারা সন্ধ্যা প্রচুর পার্কে খেলাধুলা মজা, অনেক কিছু করেছি। ভালো লেগে তাহলে? হ্যাঁ, আর পিছনের সাথে ঘুরে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর কালকে তো রাত্রে দিদি ভাই পিছন আর তুমি শুয়েছিলে, তাই তো? এক্সিলেন্ট। হঠাৎ করে বেরিয়ে পড়ার একটা আলাদা আনন্দ আছে। একঘেয়ে জীবনের গতিপথে এক লহমা যেন এক ঢেউয়ের মতো। আমাদের এই ঝটিকা সফরের সবটুকু মুহূর্ত উপভোগ করে এবার বাড়ি ফেরবার পালা। দৈনন্দিন জীবনের ওঠাপড়া না থাকলে এই ছুটির ব্যাপ্তি একেবারেই অনুভব করা যায় না। ঠিক যেন নদীর এপার আর ওপারের গল্প আমাদের জীবনতরী ভাসতে থাকে এই দুয়ের মাঝে। যাই হোক, পরের সপ্তাহে অবশ্য বাপি আর বঙ্কু মানে আমার দুই হরিহর আত্মা বন্ধু আমাদের প্রায় হাইজ্যাক করে বেড়াতে নিয়ে গিয়েছিল জয়পুর, বাঁকুড়া, বিষ্ণুপুরের জঙ্গলে। সেই সব গল্প নিয়ে আবার ফিরে আসব পরের পর্বে। আমাদের আড্ডা, আমাদের গল্পের সাথে তোমরা থেকো আর ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটা। টাটা, বাই বাই ফ্রম আওয়ার চ্যানেল রিদম অফ রাতুল।